এই যে আমরা কোরবানি দিব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখবেন আপনি, মানে ওই যে আপনারা বলেন না যে গরম ভাতে বিলাই বেজার, হক কথা বললে হক তিতা। হক কথা যদি আমারও বলেন, আমার গায়েও লাগবে, কিন্তু আমি যদি চিন্তা করি যে না, এই বাজান, এই চাচা, এই ভাই কথাটা ঠিকই বলছে, ব্যাঠিক বলে নাই, শুনতে হয়তো ভাই কষ্ট লাগতে পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু চিন্তা করে দেখবেন যে এটা সঠিক বলছে। কোরবানি করা কি? সবাই বলেন কোরবানি ওয়াজিব। দেখবেন যে গরু কিনতে যায়া 3-4 ওয়াক্ত নামাজ কাজা করছে। গরু কিনতে যায়া ফরজ নামাজ গেছে 10টা বাজে, জোহর আসর মাগরিব, কোন দিয়া গেছে নামাজ খবর নাই, গরু কিনা লাগবো। এক গরুতে ওয়াজিব কামাই করতে যায় 3টা ফরজ শেষ করে দিছি। বলেন এই চিন্তা তো আপনার আমার মাথায় নাই। কোরবানি দেওয়া লাগবে, নিয়ত বিশুদ্ধ নাই। কোরবানির গরু কয় যে হ্যাগো গরু দিচ্ছে, হ্যাগোটা ঠকছে, এত টাকা দিয়ে কোরবানির গরু কিনছে, গোস্ত কয় টাকা রইব, এগুলা চিন্তা করে। এগুলা যদি চিন্তা করেন, আল্লাহর কসম ওই ব্যক্তির কোরবানি হবে না। আরেকটা কি জিনিস দেখেন, কোরবানির গরু যখন জবাই দিতে যায় তখন কাঁচা মারে। কাঁচা বুঝেন তো? কাঁচা না পাকা? সবাই রাগ হয়েছে আমার উপরে, ঘুষ দেয়। আচ্ছা, কোরবানি দেওয়া ওয়াজিব, আর আপনি যে কাঁচা বা পাকা মারলেন, সেখানে কি তর্ক হয়েছে? আপনারাই করেন, বলেন, সবাই বলেন, ফরজ বড় নাকি ওয়াজিব বড়? আপনি এক গরু কোরবানি দিতে যায় আর মানে লেংচি মাইরা ওয়াজিব মানে পালন করতে যায় ফরজ তরক করলেন, বলেন ফায়দা কি? এই চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে নেই, হয় কিনা এরকম বলেন? তাহলে এগুলো তো আমাদের ঠিক রাখা দরকার ভাই। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, এটা সবাই পারেন। 3টা আয়াত, মাঝখানের আয়াতে ফাসল্লি, ও নবী আপনি আমার জন্য নামাজ পড়েন। ফাসল্লি লিরাব্বিকা, আপনার নামাজ, আপনার রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার, এবং নাহার করেন, কোরবানি করেন। তাইলে দেখবেন যে এমন বড় লোক অফিসার আছে যে এমন টাকা কামাই করছে অবৈধ পন্থায়। একটা কথা মনে রাখবেন, আপনাদের সন্তান নাইনাতকুরের বয়সে আমার বয়স, বা আপনাদের ভাই ব্রাদারের বয়সে আমার বয়স, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন।